নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। নমস্কার, কেমন আছেন হরিণানের মানুষরা? ভালো আছেন? এবার আমাকে বলুন কিভাবে ভালো আছেন এই গরমে? আরে ছোট ছোট দাদা শীতল দাদা তো একটু ফুলো 500 পিস। আমাকে যেটা বলছিলাম কিভাবে হ্যালো 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 একটু বলবি একটু বল হাতে না হাতে হারিয়ে যাবে। ওকে, প্রথমে আমি ক্ষমাই চাইনি, কারণ এই গরমে আপনাদেরকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হলো। আর কিছু চাইনি, কিন্তু কিছু করার নেই। নির্বাচন সবাই চেষ্টা করছে দলকে কিভাবে জেতানো যায়, তার জন্য সবার আয়োজন এবং সেই জন্য আজকে এই সভা। আমি সবাইকে যে এত গরমে আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তার জন্য হাত জোড় করে মাথা নিচু করে প্রত্যেকটা মানুষকে এখানে ধন্যবাদ জানাতে চাইছি। কারণ এই গরমে 1 ঘন্টার দূরে 2 মিনিট দাঁড়িয়ে থাকা যায় না, সেইখানে আপনারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, তার জন্য আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো। আগে চলে আসি আমাদের 29 তারিখের নির্বাচন। দাঁড়িয়ে 29 তারিখের নির্বাচন। আমি একটাই কথা বলবো, সবাই ভোট চাইতেই আসে, কিন্তু আমি আপনাদের ভোট চাইতে আসিনি। লাভ ইউ লাভ ইউ। ঠিকই শুনেছেন, আমি আপনাদের ভোট চাইতে আসিনি। আমি এসেছি আপনাদের হরিণঘাটায় আপনাদের আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে, আমাদের যিনি প্রার্থী রাজীবের জন্য। রাজীব শিক্ষিত একটা ছেলে, দারুণ একটা যুব নেতা। আমার মনে হয় যে এরকম নেতাদের আসা উচিত, শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসা উচিত, এবং এরকম লোকেরা বেশি কাজ করবে বলে আমার এটা মনে হয়। কিন্তু আর বলছি, আমি এসেছি আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ চাইবার জন্য, ওর জন্য। আপনারা আশীর্বাদ করবেন তো? আপনারা ওর জন্য দোয়া করবেন তো? কারণ কি হয় জানেন, নির্বাচন আসে যায়, ভোট আসে আর যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, মানুষের বিশ্বাস। এই 3-4টে জিনিস যদি থাকে না, যে কোনো দল, যে কোনো প্রার্থী চোখ বন্ধ করে জিততে পারেন। আমি আজ অব্দি কোন দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি। আমার মনে হয় দল বড় হয় নিজের কাজের জন্য, দল বড় হয় কথা দিয়ে কথা রাখার জন্য, দল বড় হয় তার কর্মীদের জন্য, তার কর্মীদের সহযোগিতার জন্য। সেই জন্য আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। যদি আপনাদের মনে হয় যে না, আমাদের দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য কাজ করতে পেরেছে, তবেই যে 29 তারিখে আমাদের দলকে বা রাজীব বিশ্বাসকে আপনারা ভোটটা দেবেন। চলে আসি, আমাদের দল 2011 থেকে আপনাদের আশীর্বাদে বাংলায় সরকার করতে পেরেছে, আপনাদের আশীর্বাদে। 2011 থেকে 2026 15 বছর নিয়মিত ভাবে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছে মমতা ব্যানার্জি। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। আমি 2011 না 2021 কথা বলছি, বেশি সময় নেব না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আপনাদের মনে আছে কিনা জানি না, 2021 যখন আমরা সবাই দলের হয়ে নির্বাচন প্রচারে বেরিয়েছিলাম, দিদি আমাদেরকে বলেছিল আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি। প্রতিশ্রুতি কি ছিল? যদি 2021 তৃণমূল কংগ্রেস জেতে, মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য যদি শপথ নেয়, তাহলে বাংলার প্রত্যেকটা মহিলাকে 500 টাকা করে দেওয়া হবে। সেই প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভান্ডার। বিরোধী দল তখন বলতে শুরু করলো যে না, এই প্রকল্প সম্ভবই না, এটা জীবনে হতে পারে না, এতগুলো মানুষ, এতগুলো মহিলা, কোটি কোটি মহিলাকে 500 টাকা করে দেবে সম্ভব? এগুলো ভোটবাজি বা ভোটের ভাওতা। আমরা গ্রামে গ্রামে বলতে শুরু করলাম, দল বলতে শুরু করলো, এবং আপনারা বিশ্বাস করলেন, এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন পেয়েছিল 2021-এ। এবং
আর 4 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল। যে প্রকল্পটা, যে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা বেশি করে দেওয়া হচ্ছে। তাহলে এবার আপনারা বলুন, যেই দল কথা দিয়ে কথা রাখে তাই তো যেটা উচিত, তাই না? যেই দল মানুষকে যে কথাগুলো দেয় এবং যেটা করে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে তাই তো যেটা উচিত, উচিত কিনা? এবং খুশি হবে এই লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোন রাজ্যে নেই। মহারাষ্ট্রায় বিরোধী দল শুরু করার চেষ্টা করেছিল, 3 মাসের মধ্যে বন্ধ করে দিয়েছে। তাহলে কার কথাকে বিশ্বাস করবেন? একটু ভাববেন। অনেক গ্রাম আছে, অনেক গরিব পরিবার আছে যারা তাদের একটা সময় মেয়েদেরকে স্কুলে পাঠাতো না, অর্থের জন্য বা একটা ভাবনা চিন্তা যে মেয়েরা পড়াশোনা করে কি করবে। সেইখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা বাচ্চা মেয়ে তার পড়াশোনার অধিকারটা যেন পায়। এবং এই কন্যাশ্রী প্রকল্পটা শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোন রাজ্যে নেই। তাহলে ভোটটা কাকে দেবেন? যে আপনার পরিবারকে নিয়ে ভাবে তাকেই তো। চলে আসি গরম। এই গরমে 10 মিনিট 20 মিনিট রাস্তায় হাঁটা মানে মাথা খারাপ হয়ে যাওয়া, চোখ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। এবার ভাবুন পড়ুয়ারা, ছোট ছোট ছাত্রছাত্রীরা এই পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে। অনেক স্কুল 5 মিনিটে পৌঁছে যায় পায়ে হেঁটে, কিন্তু অনেক স্কুল আছে যেখানে 8 ঘন্টা লাগে, 40 মিনিট লাগে স্কুলে পৌঁছতে। সেখানেও মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে, যেখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে সাইকেল দেওয়া হচ্ছে, যাতে এই গরমে পায়ে হেঁটে নয়, সাইকেলে করে তারা স্কুলে যেন যেতে পারে। তাহলে ভোটটা কাকে দেবেন? যে আপনাদেরকে নিয়ে ভাবে, আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবে, তাকেই তো। এবং আপনাদের খুশি হবে জানতে যে এই সবুজ সাথী প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোন রাজ্যে অন্য কোন মুখ্যমন্ত্রী করতে পারেনি। শেষ হয়নি, দাঁড়ান, অনেক আছে। সবটা বলতে গেলে আজকে এখানেই থাকতে হবে, আর অন্য কোনো প্রচার হবে না। এবার চলে আসি, অনেক গরিব পরিবার আছে, তাদের যদি শরীর খারাপ হয়ে যায় তাদেরকে সরকারি হসপিটালে লাইন লাগাতে হয়। এবার যদি ভগবান না করে যদি অসুস্থতা বেড়ে যায়, অপারেশন করতে হয়, তাহলে অপারেশনের ডেট পেতে সরকারি হসপিটালে কখনো 5 দিন, কখনো 7 দিন, কখনো 1 মাস, কখনো 2 মাসও লাগতে পারে। মমতা ব্যানার্জি সেইখানেও দাঁড়িয়ে গেল, স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা পরিবারকে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হচ্ছে। এবার যদি শরীর খারাপ হয়, তারা শুধু সরকারি হসপিটাল নয়, চাইলে তারা বেসরকারি হসপিটাল মানে প্রাইভেট হসপিটালে নিজের চিকিৎসা বাড়াতে পারে। এবারে এই প্রকল্পটাও শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোন রাজ্যে নেই। এবার আপনারা বলুন ভোটটা কাকে দেবেন? যে আপনাদেরকে নিয়ে ভাবে, আপনার পরিবারকে নিয়ে ভাবে, আপনার স্বাস্থ্য নিয়ে ভাবে, আপনার শিক্ষা নিয়ে ভাবে, তাকে তো ভোটটা দেওয়া উচিত। কিন্তু আজকে দিনে রাজনীতি একদম উল্টো চলছে। কে কতটা কাজ করলো অতটা তার কোনো দাম নেই, কে কতটা ধর্মকে এগিয়ে রাখছে তার অনেক বেশি দাম। এই নির্বাচনে আমি শুনেছি, মানে আপনারাও শুনেছেন নিশ্চয়ই, একটা দল বলছে আমি যদি জিতি তাহলে আমরা বাবরি মসজিদ করবো মুর্শিদাবাদে, আমরা শুনেছি তো। একজন দল বলছে যে আমরা রাম মন্দির করেছি, আমাদেরকে ভোটটা দিন। আমি একটাই কথা বলবো, যে কোনো নির্বাচন, শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীতে যে কোনো নির্বাচন কোন মন্দির বা মসজিদ বানানোর জন্য হয় না। নির্বাচন হয় কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো রাস্তাঘাট করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, কে মানুষকে এক রাখবে। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। আমি আবার বলছি, এখানে অনেক জয় বাংলা স্লোগান আসছে, এবার অন্য দলে গেলে জয় শ্রীরাম স্লোগান আছে। আমি একটাই কথা বলবো, কে জয় শ্রীরাম আর জয় বাংলা স্লোগানের মাঝখানে বাঁচবেন না। যে আপনাদেরকে ভালো যে আপনাদেরকে সুস্থ রাখবে, যে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে, যে আপনাদেরকে এক রাখবে, যে আপনাদেরকে এক রাখবে, তার হাতটা শক্ত করবে। আমি মমতা ব্যানার্জির সঙ্গে গত 12 বছর ধরে আছি সাংসদ হিসেবে। আমাদের দল ধর্ম দেখে কাজ করে না, আমাদের দলের কাজটাই হচ্ছে ধর্ম। যেই ধর্মেরই মানুষ হোক না কেন, তাদেরকে ভালো রাখা, এক রাখা, সুস্থ রাখা, এটাই হচ্ছে আমাদের পরম ধর্ম। 19 তারিখে নির্বাচন। আমি আবার বলছি, আমি প্রথমে যেটা বললাম, আমি জোর করার কেউ নেই, আপনাদেরকে আমাকে ভোটটা দিতে হবে। কিন্তু এবারে আপনাদের ভাবতে হবে যে কাকে ভোটটা দিচ্ছেন। যদি কাজ নিয়ে ভোট হয়
তাহলে মমতা ব্যানার্জি 225টা বেশি সিট পাবে। যদি মানুষকে নিয়ে এক রাখার ভোট হয় তাহলে মমতা ব্যানার্জি 225টা বেশি সিট পাবে। যদি উন্নয়ন নিয়ে ভোট হয় সেখানে মমতা ব্যানার্জি 225টা বেশি সিট পাবে। যদি মানুষকে সুস্থ ভালো এক রাখার ভোট হয় সেখানে মমতা ব্যানার্জি 225টা বেশি সিট পাবে। এবারে 29 তারিখে আপনাদের নির্বাচন। যদি আপনাদের মনে হয় কি আমাদের দল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং ইয়াং ডাইনামিক লিডার শিক্ষিত একজন প্রার্থী রাজীব বিশ্বাস, যদি আপনাদের মনে হয় যে আমাদের দল মমতা ব্যানার্জি এবং আমাদের প্রার্থী ডক্টর রাজীব বিশ্বাস আপনাদের হয়ে আগামী দিন কাজ করবে, তাহলে ইভিএম মেশিনে 3 নম্বর বাটনকে ইভিএম মেশিনে 3 নম্বর বাটনটা টিপে ওকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং দলের হাতটা শক্ত করবেন। ভালো থাকবেন। অনেকক্ষণ